এই ছাদ বাগানটা আছে বলেই আমি কিছু মুহূর্ত এই ছাদে এসে সময় কাটাতে পারি। আমার ভীষণ প্রিয় একটা ভালো লাগার জায়গা এই ছাদ বাগান। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, সুস্থ আছেন। চলে এসেছি ছাদে। মাঝে মাঝে আমার একটু ছাদের কিছু কাজ করতে হয়। যখন ওর আব্বু করার সময় পায় না বা কোনো কারণে করা হয় না, তখন আমাকে ছাদে আসতে হয়। তো সকাল সকাল ছাদে এসেছি, একটু গাছগুলো দেখলাম আর যে গাছগুলোতে পানি দেওয়া লাগবে পানি দিলাম। যেহেতু ভাবছিলাম আজকে রান্নাবান্না একেবারেই কম, তো অতটা তাড়াহুড়ো করব না, তাই ভেবে ছাদ থেকে ঘুরে ফিরে এসে রান্নাঘরে ঢুকলাম। আর কেন জানি আজকে ভীষণ খিদা লাগছে, কিছু খেতে খুব মন চাইছে। কি করব ঝটপট এটা ভাবছি। আর এই সবজিগুলো রান্না চাপিয়ে দিচ্ছি, যে এইদিকে সবজি হতে থাক আর ওইদিকে আমি একটু গোলা রুটি করে নিই। সবচাইতে সহজে কম সময়ে এই গোলা রুটিটা করা যায়। আর তাই তো মাথায় আসলো এই গোলা রুটির কথাই। আর আমি যেহেতু খাবো, তাই তো এই গোলা রুটির সাথে ডিম ভাজি বা অন্য কোনো কিছু লাগবে না, কারণ আমি যেটা দিয়ে খাবো সেটা আলহামদুলিল্লাহ আছেই, ওটা আর আমাকে তৈরি করতে হবে না। তো যেহেতু খিদাই লেগে গিয়েছে, আগে পেট ঠান্ডাটা করে নিই। তাই তো ঝটপট গোলা রুটিগুলো করে নিচ্ছি, একেবারে অল্প করব। আর রান্নার চাপ নেই, তার জন্যেই অত বেশি তাড়াহুড়াও করছি না। তবে হ্যাঁ, সকালবেলা আমি সময় পেলে রান্নাবান্না শেষ করে একটু ইউটিউবের কাজগুলো কিছুটা সেরে নিয়ে তারপরে আমি বাইরে বের হই। এটা একটা ভীষণ চাপের কাজ। ইউটিউব, ফেসবুকে যে এত বেশি মানসিক চাপ দেয় যে কি বলবো। তো যাই হোক, গোলা রুটি করা হয়ে গেছে। ওই যে বললাম ফ্রিজে আমার আছেই। এই লালি গুড়গুলো নিয়ে এসেছিলাম সেই শীতে। আমার ভাতিজি দিয়েছিল। তো নিয়ে এসে বেশি দিন খাওয়া হয়নি। মানে ২-১ দিন খাওয়ার পরেই রমজান মাস চলে এসেছিল। আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়ে আছে। একদমই নষ্ট হয়নি, স্বাদেরও একটু ঘোরফের হয়নি। তাই তো এই লালি গুড় দিয়েই আমি রুটিগুলো খেয়ে নিলাম। উফ! কি যে শান্তি! অনেকদিন পর খেলাম আর খুব খিদাও লাগছিল। খেয়ে একদম মন প্রাণ ভরে গেল। আর এদিকে যেহেতু আমি সবজি চাপিয়েছিলাম, তো ভাবছি যে এই সবজিগুলো ঝটপট তেলে দিয়ে নিই। আর সবজিটা রান্না করলে যেহেতু আমার হয়ে যাবে, মাংস রান্না করাই আছে। কিন্তু সেটা কি আর হয়? আমরা সবসময় ভাবি একটা আর হয় আরেকটা। ওর আব্বু উঠে আমাকে বায়না দিল যে, "মুরগির মাংস আমাকে খেতে ভালো লাগছে না। তুমি আমাকে সুন্দর করে মাছ রান্না করে দাও।" আর ওর আব্বু বরাবরই একটু মুরগির মাংস বা যেকোনো মাংস অতটা বেশি পছন্দ করে না, মাছটাই বেশি প্রিয়। তো ভাবলাম যে একটা মাছের চর্বির অংশটা আর কত হয়, মানে পেটের অংশটা। ওর আব্বু মাছ রান্না করতে বললেই শুধু আমাকে বলবে, "মাছের পেটের অংশগুলো রান্না করে দাও।" ওকে যদি আমি একটা মাছের পুরো পেটের অংশটা খাইয়েও দিই, তারপরেও পরের দিন বলবে যে, "আমাকে ওই পেটের অংশটাই রান্না করে দাও।" তো যাই হোক, কি বলবো? ওই যেটা বলে আমি শুধু সেটা শুনি আর হাসি। তো আমি রান্না করে এর আগে দিয়েছিলাম। আর বাকি পেটের অংশগুলো রুই মাছ আর পাঙ্গাস মাছের পেটের অংশগুলো আমি রেখে দিয়েছিলাম আলাদা করে। আগে থেকে আমার প্ল্যান ছিল এটা একটু অন্যরকম করে রান্না করব। তো ওর আব্বু যেহেতু খেতেই চাচ্ছে আর এই অংশগুলোই খেতে চাচ্ছে, ভাবলাম যে তাহলে এগুলো আজকে রান্না করে দিই ঝটপট। আর এভাবে রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। তো আমি কিন্তু মাছগুলো একটু ছোট, ছোট পিস করে কেটে নিলাম। যেভাবে কাটা ছিল তার চাইতেও আরও বেশি ছোট, ছোট পিস করলাম। করে এখানে আমি এখন সব ধরনের মশলা দিয়ে দিব। মানে রান্না করতে যে মশলাগুলো লাগে সব মশলাই আমি দিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। ইনশাল্লাহ সবসময় আপনাদের সাথে আছি, থাকবো। আর আমরা সবাই যদি সবার পাশে থাকি তাহলে আমাদের সফলতা সবারই আসবে। তো এখানে আমি কিন্তু সব মশলা দিয়ে সুন্দর করে হাত দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ মাখিয়ে নিলাম। নিয়ে এবার বাটা মশলাগুলো দিয়ে নিলাম। দিয়ে আরেকটু তেল দিলাম। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এগুলো পাঙ্গাস মাছের পেটের অংশই বেশি, রুই মাছটা খুব বেশি নাই। এগুলো থেকে অনেক তেল বের হবে রান্নার সময়। তো মশলাগুলো দিয়ে আমি এখন আবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আসলে মাখামাখির বিষয়টা আ এরকম যে হাত দিয়ে যদি মাখামাখি করি, যে খাবারটাই করি না কেন সেটা একটু বেশিক্ষণ ধরে সময় নিয়ে একটু যত্ন সহকারে মাখামাখি করতে হয়। তো মাখামাখি করে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আমার যেহেতু সময় নেই, আমি বেশ কিছুক্ষণ রাখতে পারলাম না। মাখিয়ে রেখেই আমি পেঁয়াজ, টমেটো এগুলো কেটে নিয়েছিলাম। যতটুকু সময় আসলে লাগে কাটতে, ঠিক ততটুকু সময়ই মাছগুলো আমি
মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এখন এই তো পেঁয়াজ আর টমেটো আবার একটু তেল দিলাম, যেহেতু ওখানে তেল দিয়ে একটু মাখিয়েছি, আর একটু তেল দিলাম পেঁয়াজ টমেটোর মধ্যে। দিয়ে আমি এখন এটা নাড়াচাড়া করে বেশি না, অল্প সময় একটু ভেজে নেব। আর তারপরে এই পেঁয়াজ আর টমেটো কিন্তু আমি একটু ছড়িয়ে দিব। দিয়ে সেই পেঁয়াজ টমেটোর ওপরই আমি সেই মাছের টুকরোগুলো কিন্তু ঢেলে দিব। দিয়ে ওইগুলোও কিন্তু এই পেঁয়াজ টমেটো বরাবরই ছড়িয়ে দিব। দিয়ে ঢেকে দিব, আর কিছুক্ষণ পর পর আমি এগুলো নাড়াচাড়া করব। মিডিয়াম আঁচ রেখে দিব গ্যাসের চুলার, কারণ এটা হচ্ছে মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো যেহেতু এটা আমি ঝোল ঝাল সেরকম করব না, মাখো মাখো করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা দেখতে থাকেন, যারা পাঙ্গাস মাছ খান না বা পাঙ্গাস মাছ খান কিন্তু এই পেটের অংশগুলো খেতে চান না, তাদেরকে বলছি আমি যেভাবে আজকে রান্না করছি এরকম করে রান্না করে একবার খেয়ে দেখবেন, ইনশাল্লাহ খেতে ভীষণ ভালো লাগবে। আর যেহেতু আমি ছোট ছোট পিস করেছি, একদম মাংসের মতো পিস, আর এভাবে কিন্তু রান্না করলে আসলেই খেতে ভালো লাগে। আমি কিন্তু মাঝে মাঝেই এরকম করি। আর রান্নাটা একেবারেই নিজের কাছে, আমি সবসময় নিজের মতো করে রান্না করি। আর নিজেই চেষ্টা করি একটু নতুনত্ব নিয়ে আসার। নিজের কাছেও খেতে ভালো লাগবে, পরিবারের কাছেও খেতে ভালো লাগবে। তো যাই হোক, এভাবেই কিন্তু আমি একটু পরপরই নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এখন আমি এখানে গরম মশলার গুঁড়াটা কিন্তু দিলাম। পাঙ্গাস মাছ আর রুই মাছটাও বেশ বড় ছিল। গরম মশলার গুঁড়োটা দিলাম, জিরার গুঁড়া, পাঁচ মশলার গুঁড়া এগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সবশেষে কাঁচামরিচ। আর একটু নাড়াচাড়া করব, তাহলে আলহামদুলিল্লাহ আমার এই মাছ রান্না করাটা হয়ে যাবে। দেখতে যেমন লোভনীয়, খুবই সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। ওর আব্বু তো 2 দিন ধরে এই মাছটা খাইছে, কারণ আমিও খাবো না, জুবাইরও খাবে না। আমি যেহেতু মাছ একদমই খেতে পারছি না, তার জন্য আমার আর মানে খেতেই ইচ্ছে করছে না। তো যাই হোক, ওর আব্বু মন প্রাণ ভর্তি করে খেয়েছে, আর আলহামদুলিল্লাহ এটা যে ওর আব্বুর ভালো লেগেছে এই জন্য আমি অনেকটাই মানে মনের দিক থেকে শান্তি পেলাম। যে কোনো কাজ করার পরে যদি সেই কাজটা তে সফলতা আসে, তাহলে কিন্তু আসলেই মনের দিক থেকে খুবই শান্তি পাওয়া যায়। আর সফলতা মানেই শুধু টাকা উপার্জন না। এই যে আমাদের সংসার জীবনে, পরিবারে এই ছোট ছোট ভালো লাগাগুলো, এগুলোই সব কিছু। আল্লাহ হাফেজ।